হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে নবম শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি 15.2 এর 22-এর দাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর করে দেওয়া হয়েছে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিওতে নবম শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি 15.2 এর 22-এর দাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর করে দেওয়া হয়েছে। তো প্রথম যে কোশ্চেনে দেওয়া আছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান। তাহলে তোমরা প্রথমে ধরে নেবে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু এ একক। তাহলে দেখো, ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু এ একক। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহুকে ধরা আছে এ, তাহলে স্কোয়ার হবে, এত বর্গ একক। এরপর সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান কি সূত্র? √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য এ ধরা হয়েছে, তাহলে এ লিখবে, এত একক। এখানে দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতা সাংখ্যমান সমান। তার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের কি সূত্র? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এখানে বাহুকে এ ধরা হয়েছে, স্কোয়ার লিখবে। আর সমবাহু উচ্চতা কি সূত্র? √3/2 ইন্টু বাহু। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং উচ্চতার সাংখ্যমান সমান, অর্থাৎ ক্ষেত্রফলের সাংখ্যমান আর উচ্চতার সাংখ্যমান দুটো সমান, তার মানে এটা সমান এটা হবে। তাহলে প্রশ্ন অনুসারে কি লিখতে পারি? প্রশ্ন অনুসারে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সাংখ্যমান মানে কত? √3/4 ইন্টু এ স্কোয়ার সমান সমবাহু ত্রিভুজের উচ্চতার সাংখ্যমান কত হবে? √3/2 ইন্টু এ। উত্তর চেয়েছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এ সমান কত হবে নির্ণয় করতে হবে। এবার দেখো, উভয় পক্ষকে যদি এ দ্বারা ভাগ করা হয়, তাহলে বা এ লিখলে কি হবে? কার এ হবে এখানে একটা, আর এখানে এ কেটে যাবে। তাহলে উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করলে কত হবে? এ সমান √3/2, এটা গুণ চিহ্ন আছে, সমান চিহ্ন সে ভাগ চিহ্ন হয়ে যাবে, তাহলে এটা উল্টে যাবে, কত? 4/√3। তাই √3 কেটে দাও, কত হচ্ছে? 2। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু কত হচ্ছে? 2 একক। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু সমান হচ্ছে 2 একক। দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান। প্রথমে তোমরা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুকে এ একক ধরে নেবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহুকে এ ধরা আছে, স্কোয়ার লিখবে, বর্গ একক। এবার সমবাহু উচ্চতার সূত্র কি? √3/2 ইন্টু এ একক। কোশ্চেনে দেওয়া আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান, অর্থাৎ প্রশ্ন অনুসারে √3/4 ইন্টু এ স্কোয়ার ইজিক্যাল √3/2 ইন্টু এ হবে। প্রশ্ন অনুসারে √3/4 ইন্টু এ স্কোয়ার সমান √3/2 ইন্টু এ। এবার তোমরা উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করবে। তাহলে এখানে যদি এ বা এ লেখা হয়, কাটাটি করলে কত হবে? এ হবে। আর এখানে বা এ লিখলে এখানে এ কেটে যাবে। তাহলে এ সমান কত হবে? √3/2। এটা গুণ চিহ্ন আছে, সমান চিহ্নের সেপাতে গেলে কি ভাগ চিহ্ন হবে, অর্থাৎ এটা চেঞ্জ হয়ে যাবে, 4/√3 হয়ে যাবে। কাটাকাটি গেলে কত হচ্ছে? 2। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু কত হচ্ছে? 2 একক। এরপরের কোশ্চেন, একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো, একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে নির্ণয় করতে হবে। দেখো, এখানে ত্রিভুজটি কি জাতীয় ত্রিভুজ দেওয়া নেই, তাই ধরে নেব আমরা ত্রিভুজটা বিষম ত্রিভুজ, যার 3টি বাহু, একটা হচ্ছে এ একক, একটা বি একক, একটা সি একক। তাহলে ধরি ত্রিভুজটির 3টি বাহুর দৈর্ঘ্য, 3টি বাহুর দৈর্ঘ্য সমান এ একক,
বি একক এবং সি একক। তাহলে প্রথমে তোমরা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ধরে নেবে, এ একক, বি একক আর সি একক। তাহলে অতএব ত্রিভুজটির অর্ধ পরিসীমা কত হবে? অর্ধ পরিসীমা এস সমান আমরা কি জানি, তিনটি বাহুর যোগফল বাই 2। পরিসীমা মানে কি? এ প্লাস তিনটি বাহুর যোগফল, আর অর্ধ মানে বাই 2 হবে। তাহলে কত হবে? এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে এখান থেকে এ প্লাস বি প্লাস সি সমান কত হবে? এটা কোণাকুণি গুণ করে দাও, 2s হবে। কত হচ্ছে? 2s। তাহলে অর্ধ পরিসীমা এস সমান কি সূত্র? এ প্লাস বি প্লাস সি বাই 2। এটা তোমরা এ প্লাস বি প্লাস সি সমান কত নির্ণয় করো? তাহলে এ প্লাস বি প্লাস সি কত হচ্ছে? কোণাকুণি করে 2s হচ্ছে। এবার দেখো ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে। এটা সূত্র আছে, ত্রিভুজটির ক্ষেত্রফলের কি সূত্র? এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটা রুট হবে। দেখো ত্রিভুজটির ক্ষেত্রফল কি সূত্র? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে দেখো ত্রিভুজটির ক্ষেত্রফলকে তোমরা এ ধরে নেবে। তাহলে এ সমান কত হচ্ছে? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এত বর্গ একক। ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ছিল এ একক, বি একক আর সি একক। প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হচ্ছে। তাহলে এখন ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য কত কত হবে? 2a হবে একটা, 2b হবে একটা, 2c। তাহলে ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য হবে দেখো আগের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত ছিল? এ একক ছিল, বি একক আর সি একক। প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হচ্ছে। তাহলে কত হবে বাহুর দৈর্ঘ্য? একটা হবে 2a একক, আরটা হবে 2b একক এবং 2c একক। দেখো প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? 2a, 2b আর 2c। তাহলে এখন ত্রিভুজের অর্ধ পরিসীমা কত হবে? অর্ধ পরিসীমা এটা আমরা ধরে নেব এস ডট সমান তিনটি বাহুর যোগফল বাই 2 হবে। তাহলে 2a প্লাস 2b প্লাস 2c হবে, 2a প্লাস 2b প্লাস 2c বাই 2 হবে। উপর থেকে 2 কমন যাবে, কত হবে? a প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি বাই 2, 2 কেটে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? এ প্লাস বি প্লাস সি। তাহলে এস ডট সমান কত হচ্ছে? এ প্লাস, তাহলে দেখো এস ডট সমান কত হচ্ছে? এ প্লাস বি প্লাস সি। এখানে দেখো এ প্লাস বি প্লাস সি সমান 2s। তাহলে এখানে মানটা তোমরা বসিয়ে দিবে। তাহলে এস ডট সমান কত হবে? 2s। এবার এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? নতুন ত্রিভুজটার ক্ষেত্রফল কত নির্ণয় করতে হবে। তাহলে অতএব এখন ত্রিভুজের ক্ষেত্রফল হবে রুট ওভার এস ডট ইন্টু এস ডট মাইনাস 2a হবে, তারপরটা হবে এস ডট মাইনাস 2b হবে, এস ডট মাইনাস 2c বর্গ একক হবে, বর্গ একক। দেখো এবার দেখো এস ডট সমান কত? 2s। তাহলে এস ডটের জায়গায় 2s বসে দিবে। তাহলে কত হবে? রুট ওভার এখানে 2s মাইনাস 2a, এখানে 2s মাইনাস 2b, এটা হবে 2s মাইনাস 2c বর্গ একক। এবার দেখো 2s, এখান থেকে 2 কমন যাবে, কত হবে? s মাইনাস a হবে। এখান থেকেও 2 কমন যাবে, কত হবে? s মাইনাস b হবে। এখান থেকেও 2 কমন যাবে, কত হবে? s মাইনাস c।
তা দেখো কটা দুই হচ্ছে 1 2 3 4, চারটা দুই আলাদা করে দাও, ইন্টু কত হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ হচ্ছে এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, রুট, এটা রুট হবে, রুট। দেখো এরপর দেখো এখানে চারটা দুই আছে, তাহলে রুটের বাইরে গেলে দুটো দুই বাইরে বেরাবে, কত হবে 4 ইন্টু রুট হবে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক। এবার দেখো 4 ইন্টু রুট, রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি সমান কত ধরেছি আমরা, এ ধরেছি ক্যাপিটালে, তাহলে এখানে কত লিখবো 4a বর্গ একক। ত্রিভুজটির পূর্বের ক্ষেত্রফল ক্যাপিটাল এ সমান ছিল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, আর এখন ক্ষেত্রফল হয়েছে 4 ইন্টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, তো এটাকে এ ধরা হয়েছিল, তাহলে 4a হবে, 4a বর্গ একক। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি, দেখো ক্ষেত্রফল আগে ছিল এ বর্গ একক, এখন হয়েছে 4a, তাহলে 4 বৃদ্ধি কত হবে 4a মাইনাস এ বর্গ একক সমান কত হবে 3a বর্গ একক। ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি, তাহলে অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি সমান বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল, বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100%, এটা সূত্র আছে। তাহলে দেখো বৃদ্ধি কত হচ্ছে, বৃদ্ধি হচ্ছে 3a, তাহলে 3a লিখবে, আর প্রাথমিক ক্ষেত্রফল ছিল a, তাহলে a লিখবে ইন্টু 100%, তাহলে a কেটেছে কত হচ্ছে 300%, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত পার্সেন্ট হচ্ছে 300%। দেখো প্রথমে তোমরা ত্রিভুজের তিনটি বাহু ধরে নিবে, এ একক বি একক আর সি একক, তাহলে ত্রিভুজের অর্ধ পরিসীমা এর সমান কত হবে a প্লাস বি প্লাস সি বাই 2। এবার দেখো a প্লাস বি প্লাস সি সমান কত হবে 2s হবে, কোনাকুনি গুণ করে দেবে, আর ত্রিভুজের ক্ষেত্রফল ক্যাপিটাল এ এবার ধরে নেবে তোমরা, ক্যাপিটাল সমান কি হবে, এটা বিষমবাহু ত্রিভুজ, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক, তাহলে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি সমান কত এ ক্যাপিটাল এ। এবার দেখো প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হচ্ছে, একটি বাহু ছিল এ ছিল, আর একটা ছিল বি আর একটা সি, তার প্রতিটি বাহু দৈর্ঘ্য দ্বিগুণ করলে এটা 2a হবে, এটা 2b হবে, এটা 2c হচ্ছে, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে এখন 2a 2b আর 2c, তাহলে এখন অর্ধ পরিসীমা এস ডট সমান কি হবে তিনটি বাহুর যোগফল বাই 2, তাহলে 2a প্লাস 2b প্লাস 2c বাই 2, কত হচ্ছে এখানে 2 কেটে যাচ্ছে, তাহলে এস ডট সমান হচ্ছে a প্লাস বি প্লাস সি, দেখো a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 2s, তাহলে এখানে 2s লিখে দেবে, তাহলে এস ডট সমান কত হচ্ছে 2s। তাহলে এখন ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, অর্ধ পরিসীমা এস ডট ছিল, তাহলে এস ডট ইন্টু এস ডট মাইনাস 2a হবে, এস ডট মাইনাস 2b ইন্টু এস ডট মাইনাস 2c রুট হবে। এবার দেখো এস ডটের মান কত, এস ডট সমান 2s, তাহলে এস ডটের জায়গায় 2s লিখে দেবে, তাহলে এস ডটের জায়গায় কত লিখবে 2s, আমি এস ডটের জায়গায় 2s লিখে দিয়েছি, এখান থেকে 2 কমন নেবে, এখান থেকে 2 এখান থেকে 2, তাহলে দেখো চারটা 2 হচ্ছে 1 2 3 4, চারটা 2 আলাদা করে দাও, এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি রুট দেওয়া আছে। এবার দেখো চারটা 2 মানে দুটো 2 বাইরে বেরোবে, কত হবে 4 হবে, 2 ইন্টু 2, আর রুট কত হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি সমান কত ধরা হয়েছে এ ধরা হয়েছে, দেখো তাহলে এ, তাহলে কত হচ্ছে 4a, এটা সমান এ লিখে নেবে 4a, তাহলে আগে ক্ষেত্রফল ছিল এ বর্গ একক, আর এখন কত হয়েছে 4a বর্গ একক, এখন কত হয়েছে 4a বর্গ একক, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত, ক্ষেত্রফল বৃদ্ধি 4a মাইনাস এ সমান 3a বর্গ একক, তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কি, বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100, তাহলে বৃদ্ধি কত, বৃদ্ধি হচ্ছে 3a, তাহলে 3a লিখবে, প্রাথমিক ক্ষেত্রফল ছিল a, তাহলে লিখবে ইন্টু 100, কত হচ্ছে 300%। এরপর অঙ্ক, একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে। দেখো এই অঙ্ক ঠিক আগেরটার মতো, আগেরটা ছিল দ্বিগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি চেয়েছিল, এখানে যে 3 গুণ, ঠিক আগের মতো আমরা অঙ্কটা করে যাবো। তাহলে দেখো ধরি ত্রিভুজের
তিনটি বাহুর দৈর্ঘ্য, তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ একক, বি একক এবং সি একক। তাহলে অতএব ত্রিভুজটির অর্ধ পরিসীমা কি হবে? ত্রিভুজটির অর্ধ পরিসীমা এস সমান, পরিসীমা সূত্র কি? তিনটি বাহুর যোগফল এ প্লাস বি প্লাস সি, অর্ধ পরিসীমা বাই 2 হবে। তাহলে কত হচ্ছে? এ প্লাস বি প্লাস সি বাই 2। এখান থেকে তোমরা এ প্লাস বি প্লাস সি সমান কত বের করবে? কোনাকুনি করে 2s হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত? 2s। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল এ সমান, ক্যাপিটালে ধরে নিচ্ছি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এত বর্গ একক হবে, বর্গ একক। অর্থাৎ রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি সমান কত? এ। এবার দেখো ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হচ্ছে, তাহলে বাহুগুলির দৈর্ঘ্য কত কত হবে? একটা হবে 3a, একটা 3b আর একটা 3c। তাহলে এখন ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য 3 গুণ হলে বাহুগুলির দৈর্ঘ্য হবে যথাক্রমে দেখো কত কত হবে? আগে ছিল এ একক, সেটা হয়ে যাবে তাহলে 3a। এরপর ছিল বি একক, সেটা হবে 3b একক। আর ছিল সি একক, সেটা হয়ে যাবে 3c একক। প্রতিটি 3 গুণ করা হয়েছে, তাহলে বাহুগুলি 3a, 3b আর 3c। তাহলে এখন ত্রিভুজের অর্ধ পরিসীমা কত হবে? এখন ত্রিভুজের অর্ধ পরিসীমা এস ডট সমান কত হবে? 3a প্লাস 3b প্লাস 3c বাই 2 হবে, বাই 2। তাহলে এস ডট সমান কি হচ্ছে? এখান থেকে 3 কমন যাবে, কত হবে? a প্লাস বি প্লাস সি বাই 2। এস ডট সমান 3 ইন্টু, দেখো এ প্লাস বি প্লাস সি সমান কত? 2s। তাহলে এ প্লাস বি প্লাস কত লিখবো? 2s বাই 2। 2 2 কেটে যাচ্ছে, তাহলে এস ডট সমান কত হচ্ছে? 3s। এরপর দেখো এ প্লাস বি প্লাস সি সমান কত? 2s। তাহলে এখানে 2s লিখে দেবে, 2 2 কেটে যাচ্ছে, তাহলে এস ডট সমান কত হচ্ছে? 3s। এস ডট সমান 3s। এবার দেখো এখন ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার কত হবে? এস ডট ইন্টু এস ডট মাইনাস 3a হবে, তারপর হবে এস ডট মাইনাস 3b, তারপরটা হবে এস ডট মাইনাস 3c। তাহলে দেখো এখন অর্ধ পরিসীমা এস ডট, আর বাহুগুলি আছে 3a, 3b আর 3c। তাহলে ক্ষেত্রফল কত? রুট ওভার এস ডট ইন্টু এস ডট মাইনাস 3a ইন্টু এস ডট মাইনাস 3b ইন্টু এস ডট মাইনাস 3c, বর্গ একক হবে, কেউ বর্গ একক। এবার দেখো এস ডট সমান কত? 3s। তাহলে এস ডটের জায়গায় 3s বসিয়ে দিবে, তাহলে কত হবে? রুট ওভার 3s ইন্টু 3s মাইনাস 3a, এটা হবে 3s মাইনাস 3b, এটা হবে 3s মাইনাস 3c। এরপর 3s, এখান থেকে 3 কমন যাবে, কত হবে? s মাইনাস a হবে, এখান থেকেও 3 কমন যাবে, s মাইনাস b হবে, এখান থেকেও 3 কমন, কত হবে? s মাইনাস c। এত বর্গ একক। এবার তোমার সংখ্যাগুলো সাজিয়ে নেবে, 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। দেখো 4টা 3 আছে, 1 2 3 4। কত ইন্টু কত হচ্ছে? s ইন্টু এস মাইনাস এ
ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ইন্টু এস মাইনাস সি রুট ওভার। এরপর দেখো 4টা 3-এর দুটো 3 বাইরে বেরোবে, তাহলে কত হবে? 3 গুণিত 3 মানে 9 হবে। 9 ইন্টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এত বর্গ একক হবে। এবার দেখো রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি সমান কত? এ ধরা হয়েছে ক্যাপিটাল এ, তাহলে এখানে এটা কত হবে? 9a বর্গ একক হবে। 9a বর্গ একক। তাহলে দেখো আগে ক্ষেত্রফল ছিল a বর্গ একক, আর এখন ক্ষেত্রফল 9a বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে? তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি, আগে ক্ষেত্রফল ছিল a বর্গ একক, এখন 9a হয়েছে, তাহলে 9a মাইনাস a বর্গ একক হবে, বর্গ একক সমান কত হবে? 8a বর্গ, 8a বর্গ একক। তাহলে অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কত হবে? শতকরা বৃদ্ধি, বৃদ্ধি বাই কি? বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল, প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100। এটা সূত্র আছে, তোমরা পড়েছো। তাহলে দেখো বৃদ্ধি কত? বৃদ্ধি হচ্ছে 8a, ক্ষেত্রফল বৃদ্ধি কত? 8a বর্গ একক, তাহলে 8a লিখবে। আর প্রাথমিক ক্ষেত্রফল ছিল a ছিল, তাহলে a লিখবে ইন্টু 100, এত পার্সেন্ট। তাহলে এখানে a কেটে 800%। তাহলে উত্তর কত হচ্ছে? 800%। ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কত? 800%। দেখো একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে নির্ণয় করতে হবে। প্রথমে তোমরা ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য ধরে নেবে a একক, b একক আর c একক। যেহেতু ত্রিভুজটা বিষমবাহু ত্রিভুজ, এর উল্লেখ করা নেই, তাই ধরে নিচ্ছি আমরা বিষমবাহু ত্রিভুজ। তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে? একটি বাহু a একক, একটা b একক, একটা c একক। তাহলে অর্ধপরিসীমা s সমান কি হবে? a প্লাস b প্লাস c বাই 2, পরিসীমা বাই 2 করবে, তাহলে অর্ধপরিসীমা পেয়ে যাচ্ছে। এখান থেকে a প্লাস b প্লাস c সমান কত? 2s। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল a ক্যাপিটাল A সমান কত হবে? রুট ওভার s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক। দেখো প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হচ্ছে, তাহলে বাহুগুলির দৈর্ঘ্য কত কত হবে? a এককটা হয়ে যাবে 3 একক, বিটা হবে 3b, সিটা হবে 3c। প্রতিটা 3 গুণ করা হয়েছে। তাহলে এখন অর্ধপরিসীমা s ডট সমান কি হবে? 3a প্লাস 3b প্লাস 3c বাই 2 হবে। তাহলে s ডট সমান কত হচ্ছে? এখান থেকে 3 কমন নিবে, a প্লাস b প্লাস c বাই 2। দেখো a প্লাস b প্লাস c সমান 2s, তাহলে এখানে 2s বসিয়ে দিবে, এর 2 কেটে যাচ্ছে, তাহলে s ডট সমান কত হচ্ছে? 3s। তাহলে দেখো এখন ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? রুট ওভার s ডট ইন্টু s ডট মাইনাস 3a s ডট মাইনাস 3b ইন্টু s ডট মাইনাস 3c। এখান থেকে s ডটের মান কত? s ডট সমান 3s, s ডটের জায়গায় 3s বসিয়ে দিবে, s ডটের জায়গায় কত বসাবে? 3s, তাহলে s ডটের জায়গায় 3s বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে কত হচ্ছে? 9 ইন্টু রুট ওভার s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। দেখো এটাকে আমরা a ধরেছিলাম, ক্যাপিটাল এ, ক্যাপিটাল ধরা হয়েছিল। তাহলে এখানে কত? তাহলে এখন তুমি ক্ষেত্রফল কত হচ্ছে? 9a বর্গ একক। তাহলে আগে ক্ষেত্রফল ছিল a বর্গ একক, এখন হচ্ছে কত? 9a, এখন হচ্ছে 9a বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত? 9a মাইনাস a তখন 8a বর্গ একক। ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কত? বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100। তো বৃদ্ধি কত? 8a, বৃদ্ধি হচ্ছে 8a, তাহলে 8a বাই a ইন্টু 100 কত পার্সেন্ট হচ্ছে? 800%। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে 800%। এরপরের কোশ্চেন, একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য x মাইনাস 2 সেমি, x সেমি, x প্লাস 2 সেমি। ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত? দেখো ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে x মাইনাস 2 সেমি একটা, x সেমি আর x প্লাস 2 সেমি। দেখো এখানে অতিভুজ কোনটা হবে? অতিভুজ হবে বৃহত্তম বাহুটি, তা বৃহত্তম বাহু কোনটা হবে? x প্লাস 2 হবে। তাহলে এটা অবশ্যই অতিভুজ হবে x প্লাস 2। অতিভুজের দৈর্ঘ্য সবসময় কি হয়? বাকি দুটি বাহুর থেকে বেশি হয়, তাহলে এখানে x প্লাস 2টা কি হবে? অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে x মাইনাস 2x আর হচ্ছে x প্লাস 2। আমরা জানি অতিভুজের দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়, তো এখানে কোন দৈর্ঘ্যটা বেশি? x প্লাস 2টা দৈর্ঘ্যটা বেশি, তাহলে x প্লাস 2টা কি হবে? অতিভুজ হবে। আর বাকি দুটো যে কোনো একটা লম্ব হবে, যে কোনো একটা ভূমি। x মাইনাস 2 ভূমি হলে xটা হবে লম্ব, আর xটা ভূমি হলে x মাইনাস 2টা হবে লম্ব। তো আমি এখানে x মাইনাস 2টা ভূমি ধরে নিচ্ছি,
আর এক্সটা হচ্ছে লম্ব। তাহলে দেখো যেহেতু ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, সুতরাং তার অতিভুজ হবে, অতিভুজ সবসময় কি বৃহত্তম বাহুটা হয়, তো বৃহত্তম বাহু কোনটা x+2, তাহলে অতিভুজ হবে x+2 সেমি। এবার পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি জানি আমরা, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে কত হবে x+2 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস x-2 এর হোল স্কয়ার। এবার তোমরা এখান থেকে x এর মান নির্ণয় করবে, অতিভুজের মান চেয়েছে, তো অতিভুজ মনে করো x+2, তার প্রথমে তোমরা x এর মান বের করবে, তারপরে তার অতিভুজ কত হবে x+2 সেমি, বা এটা দেখো a প্লাস b হোল স্কয়ার সূত্র হয়ে যাবে, এটা যাবে x স্কয়ার প্লাস 2ab 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 এর হোল স্কয়ার, এটা যাবে x স্কয়ার, এটা আমাদের a মাইনাস b হোল স্কয়ার হয়ে যাবে, তাহলে x স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 এর হোল স্কয়ার। তাহলে কত হচ্ছে, এটা x স্কয়ার প্লাস 4x প্লাস 4 সমান x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। এরপর দেখো x স্কয়ার প্লাস 4x প্লাস 4, এটা যোগ করে দেবে 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। এবার তোমরা x গুলো বা সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসবে, আর সংখ্যাগুলোকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাবে। তাহলে x গুলো কি বললাম, সমান চিহ্নের বাম দিকে, আর সংখ্যাগুলোকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাবে। তাহলে x স্কয়ার মাইনাস 2x স্কয়ার প্লাস 4x প্লাস 4x সমান 4 মাইনাস 4। তাহলে এখান থেকে বিয়োগ করবে কত, x স্কয়ার হবে প্লাস 8x সমান 0। এরপর এখান থেকে মাইনাস x কমন যাবে, কত হবে x মাইনাস 8 সমান 0, বা মাইনাস x সমান 0 হবে, তাহলে অতএব x সমান 0, নতুবা x মাইনাস 8 সমান 0 হবে, x সমান 8। দেখো x সমান 0 ইহা অসম্ভব, কারণ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 0 হতে পারে না, তাহলে এটা কি হবে, ইহা অগ্রাহ্য। মাইনাস x সমান 0, তাহলে x সমান 0 বাই মাইনাস 1 মানে 0 হচ্ছে, আর x মাইনাস 8 সমান 0, x সমান 8। তাহলে উত্তর চেয়েছে অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজ মানে x+2, তাহলে অতএব অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে কত, এখানে x+2 আছে, তাহলে x মানে 8, 8 প্লাস 2 সমান কত হচ্ছে 10 সেমি। অঙ্কটা তোমরা আরেকবার দেখে নাও, একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য x-2 সেমি, x সেমি এবং x+2 সেমি, ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত নির্ণয় করতে হবে। দেখো যেহেতু ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এই অতিভুজের দৈর্ঘ্যটা সবসময় কি, সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য সবসময় বেশি হয়, বাকি দুটি বাহুর থেকে কি অতিভুজের দৈর্ঘ্যটা বেশি হয়। তাহলে এখানে কোনটা অতিভুজ হবে, x+2টা অতিভুজ হবে, আর x-2 যদি ভূমি হয় তাহলে এটা লম্ব হবে, আর xটা যদি লম্ব হয় এটা ভূমি। আমি এখানে x-2টা ভূমি ধরেছি আর xটাকে লম্ব ধরেছি, তাহলে অতিভুজ কত হচ্ছে x+2 সেমি। এবার পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে দেখো অতিভুজ মানে x+2 হোল স্কয়ার, এখানে লম্ব ধরা আছে x, তাহলে x স্কয়ার, আর ভূমি হচ্ছে x-2 হোল স্কয়ার। এবার তোমরা এখান থেকে x এর মান নির্ণয় করবে, এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র হবে, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে x স্কয়ার, এটা a মাইনাস b হোল স্কয়ার হবে, x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার তোমরা x গুলোকে সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসবে, আর সংখ্যাগুলোকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাবে। তাহলে কত হচ্ছে মাইনাস x স্কয়ার প্লাস 8x সমান 0, এখান থেকে মাইনাস x কমন নিবে, x মাইনাস 8, তাহলে মাইনাস x সমান 0, x সমান 0 বাই মাইনাস 1 মানে 0 হচ্ছে, আর একটা হচ্ছে x মাইনাস 8 সমান 0, x সমান 8।
এবার দেখো x সমান 0 ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 0 হতে পারে না, তাহলে কি এটা অগ্রাহ্য হবে? তাহলে x সমান 8 এটা গ্রাহ্য হবে। x সমান 8, উত্তর চেয়েছে অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজ মানে কত? x প্লাস 2, তাহলে অতিভুজ কত হবে? x সমান 8, তাহলে 8 প্লাস 2 সমান 10। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত কত? দেখো একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে, ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত নির্ণয় করতে হবে। তো প্রথমে তোমরা ছবি এঁকে নিবে সমবাহু ত্রিভুজ। দেখো একটি সমবাহু ত্রিভুজ হচ্ছে এবিসি। দেখো এবিসি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ উচ্চতা হবে এটা এডি। এটি হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। উচ্চতাকে বর্গক্ষেত্রের বাহু ধরে, এটা বর্গক্ষেত্রের বাহু ধরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করে নিতে হবে। তাহলে একটা বর্গক্ষেত্র অঙ্কন করবে। বর্গক্ষেত্র অঙ্কন করা হচ্ছে। দেখো এ পি কিউ ডি বর্গক্ষেত্র। সমবাহু ত্রিভুজের উচ্চতাকে বাহু ধরে বর্গক্ষেত্রের বাহু ধরে বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে এ পি কিউ ডি। উত্তর চেয়েছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। প্রথমে তোমরা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু ধরে নেবে এ একক। তাহলে ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু সমান হচ্ছে এ একক। অতএব সমবাহু ত্রিভুজের উচ্চতা কত হবে? উচ্চতা হবে, সূত্র আছে √3/2 ইন্টু বাহুকে এ ধরা হয়েছে, এ লিখবে, এত একক। এরপর তোমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবে। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কয়ার। বাহুটাকে এ ধরা হয়েছে, তাহলে স্কয়ার হবে, এত বর্গ একক। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়েছে? √3/4 ইন্টু স্কয়ার। এবার তোমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখো বর্গক্ষেত্রের বাহুটা কত? সমবাহু ত্রিভুজ উচ্চতা মানে কত? √3/2 ইন্টু এ। তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু কত? √3/2 ইন্টু এ একক। দেখো সমবাহু ত্রিভুজের উচ্চতা মানে হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার। তাহলে কি হবে? √3/2 ইন্টু এ হোল স্কয়ার হবে। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দেখো সমবাহু ত্রিভুজ উচ্চতা মানে হচ্ছে এডি, এটা কত? √3/2 ইন্টু এ। তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের বাহু, তার স্কয়ার হয়ে যাবে। তাহলে কত হবে? √3/2 ইন্টু এর হোল স্কয়ার, বর্গ একক। তাহলে কত হচ্ছে? √3/2 ইন্টু √3/2। দেখো দুটো √3/2, দেখো √3/2 হোল স্কয়ার আছে, তাহলে √3/2 ইন্টু √3/2 হবে, ইন্টু কত হবে? ইন্টু এ মানে স্কয়ার হয়ে যাবে, এত বর্গ একক। এবার দেখো উত্তর চেয়েছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত। তাহলে অতএব সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? √3/4 ইন্টু স্কয়ার। তাহলে লিখবে √3/4 ইন্টু স্কয়ার ইজ টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? √3/2 ইন্টু √3/2 ইন্টু স্কয়ার। তাই √3/2 ইন্টু √3/2 ইন্টু স্কয়ার। এবার দেখো উভয় পক্ষকে স্কয়ার দ্বারা ভাগ করলে এ স্কয়ার কেটে যাবে। উভয় পক্ষকে স্কয়ার দিয়ে যদি ভাগ করা হয়, এখানে বাই যদি স্কয়ার লেখা হয় স্কয়ার কেটে যাবে, এখানেও বাই স্কয়ার লিখলে স্কয়ার কেটে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? √3/4 ইজ টু √3/2 ইন্টু √3/2 হবে। এবার দেখো √3/4
ইস টু মানে ভাগ চিহ্ন, এটা গুণ চিহ্ন করলে কি হবে, এটা উল্টে যাবে। তাহলে 2 গুণিত 2 বাই কত হবে, √3 গুণিত √3। এখানে 2 2 4, 2 দিয়ে কেটে যাচ্ছে, √3 কেটে যাচ্ছে। তাহলে উপরে কত হচ্ছে 1 আর নিচে হচ্ছে √3। তাহলে কত হচ্ছে 1:√3। তাহলে সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, 1:√3। দেখো, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলে ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত কত নির্ণয় করতে হবে। তাই দেখো, এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহু এ একক ধরেছি আমরা। আচ্ছা, সমবাহু উচ্চতা কোনটা, উচ্চতা হচ্ছে এডি। উচ্চতা সূত্র কি, √3/2 ইন্টু বাহু, বাহুটাকে এ ধরা যে লিখবে। তাহলে বর্গক্ষেত্রের বাহু কত, √3/2 ইন্টু এ। এবার দেখো ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু স্কয়ার। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে √3/2 ইন্টু এর হোল স্কয়ার হবে। বর্গক্ষেত্রের বাহু কত, সমবাহু ত্রিভুজের উচ্চতা মানে বর্গক্ষেত্রের বাহু √3/2 ইন্টু এ, তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে √3/2 ইন্টু এর হোল স্কয়ার। তাহলে কত হচ্ছে, √3/2 ইন্টু √3/2, এটা হোল স্কয়ার আছে, ইন্টু স্কয়ার। তাহলে অনুপাতটা কত হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু স্কয়ার, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে √3/2 ইন্টু √3/2 ইন্টু স্কয়ার। এবার দেখো, উভয় পক্ষ যে স্কয়ার দ্বারা ভাগ করা হয়, এখানে বাই যদি স্কয়ার লেখা হয় তাহলে স্কয়ার কেটে যাচ্ছে, এটাও তাই, বাই স্কয়ার লিখলে স্কয়ার কেটে যাচ্ছে। তাহলে কত হচ্ছে, √3/4 ইজ টু √3/2 ইন্টু √3/2। দেখো √3/4 লিখবে, ইজ টু মানে ভাগ চিহ্ন, এটা যদি গুণ চিহ্ন করা হয় কি হয়, উল্টে যাবে। তাহলে 2 গুণে 2 পরে চলে যাবে, আর √3 নিচে হয়ে যাবে। √3 কেটে দাও, 4 4 কেটে যাচ্ছে, কত হচ্ছে 1:√3। তাহলে সমবাহু ত্রিভুজ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, 1:√3।